বন্ধু, আমাদের সবার মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট আছে। তা সত্ত্বেও আমরা সফল হতে পারি না, ধনী হতে পারি না, কারণ আমরা এমন কিছু ভুল করে বসি যেগুলো আমাদের ধনী হতে দেয় না। কিন্তু কি সেই ভুল? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা এই ভিডিওতে এমন 5টি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতিদিন করে চলেছে, যার ফলে টাকা আমাদের কাছে আসে না বা এলেও থাকে না। অতএব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চেক করুন এমন নয় তো যে আপনিও এই ভুলগুলির মধ্যে কোনো ভুল করে চলেছেন, তাহলে কিন্তু আপনিও কোনো দিন ধনী হতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভুল, ধার নেওয়া। হ্যাঁ বন্ধু, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজ ঋণী, কোথাও না কোথাও ধার নিয়ে বসে আছি। সেই জন্যই বিশেষ করে আজ আমরা গরিব, কারণ যা কামাই করি সেটা ধার মেটাতে মেটাতেই শেষ করে ফেলি। অনেকে ভাবছেন আমি তো কারো কাছে ধার করিনি, কিন্তু না বন্ধু, আপনিও ধার করছেন। আমরা যেটাকে লোন বলছি সেটাই হলো ধার নেওয়া বা ঋণ নেওয়া। আমরা যেটাকে ক্রেডিট কার্ড বলছি সেটাই হলো ধার নেওয়া। আর ধার বা ঋণ নিলে সেটা শোধ করতেই হবে। আজকাল আমরা টাকা আসার আগেই টাকা যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রাখি। ভেবে দেখুন, আপনার স্যালারি 1 তারিখে এলে 15 তারিখের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। তাহলে আপনি কি জমাবেন, আর কি ইনভেস্ট করবেন, আর কি করেই বা ধনী হবেন? হ্যাঁ, সময় বিশেষে সব মানুষকেই জীবনে কখনো না কখনো ধার নিতে হয়, ঋণ নিতে হয়। কিন্তু সেটা যদি কোনো বিপদে পড়ে কিংবা ব্যবসা বড় করতে নিতে হয় সেটা আলাদা কথা, কারণ বিপদ বলে কয়ে আসে না। এছাড়া ব্যবসা শুরু করতে বা বড় করতে লোন নিলে সেটাও ঠিক আছে, কিন্তু নিজের শখ মেটানোর জন্য ধার নেওয়াটা একদমই উচিত নয়। এটা এক প্রকার পাপ। যেমন লোন বা ঋণ নিয়ে আইফোন নেওয়া, কোনো ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় নেওয়া, গাড়ি নেওয়া, অনলাইন ডেলিভারি থেকে খাবার নেওয়া, এগুলো কখনোই করবেন না। আপনি বলবেন তাহলে শখ মেটাবো না? অবশ্যই মেটাবেন, কিন্তু সেটা লোন নিয়ে বা ধার নিয়ে নয়। শখ যদি মেটাতেই হয় তাহলে নিজের ইনকাম বাড়ান, তারপর শখ মেটান। আসলে সত্যি কথা বলতে, আমরা যেগুলোকে শখ বলি সেগুলোর বেশিরভাগটাই শো অফ। আমরা এইসব এই জন্য নিয়ে থাকি যাতে আমরা অপরকে দেখাতে পারি যে আমি খুব বড় লোক, আমার অনেক টাকা পয়সা আছে, বা আমি কারোর থেকে কম নই। কিন্তু যারা সত্যি সত্যি ধনী হয় তাদের এটা দেখানোর প্রয়োজন পড়ে না যে সে ধনী, বরং যারা সত্যিকারের ধনী হয় না তাদেরকেই অপরকে দেখাতে হয় যে সে ধনী। কিন্তু এতে করে আমরা ধনী তো হই না, উল্টে আরও গরিব হয়ে যাই। আর একটা সময় পরে আমাদের আসল চেহারাটা বাইরে বেরিয়েই যায়। একটা কথা মনে রাখবেন, ময়ূরের পেখম লাগালি কাক কখনো ময়ূর হয়ে যায় না। তেমনি ধনী মানুষের মতো কাপড় চোপড় পরলি গরিবকে কখনো ধনী দেখায় না। তাই যেটা আপনার ক্ষমতা তার বাইরে কখনো দেখাতে যাবেন না। আর লোনের টাকায় বা ধারের টাকায় তো কখনোই এরকম করবেন না। এই অভ্যাসটি যত তাড়াতাড়ি পারেন ত্যাগ করুন। এটি আপনাকে কোনো দিন সত্যিকারের ধনী হতে দেবে না। ফলে আপনাকে আজীবন অভিনয়ই করতে হবে। মনে রাখবেন, ধনী লোকেরা আজকের থেকে টাকা বাঁচিয়ে কালকের জন্য ইনভেস্ট করে, আর গরিব লোকেরা কালকে যে টাকা আসবে সেটা আজকেই খরচ করে ফেলে, আর তার জন্য কোথাও না কোথাও ধার করে। তাই ধার নেওয়া বন্ধ করুন। দ্বিতীয় ভুল, সময় বরবাদ করা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই জন্য গরিব হয়ে রয়ে যায় কারণ আমরা সময়ের কদর করি না, সময়ের মূল্য দিই না, সময়ের যথাযথ ব্যবহার করি না। যে কোনো গরিব মানুষকে জিজ্ঞাসা করুন যে সে কেন ধনী হতে পারছে না, তারা বলবে কপাল খারাপ, ঈশ্বর আমাদের দেখছেন না, তিনি আমাদের সাথে ভেদাভেদ করছেন। তারা প্রায়ই বলে থাকে, দেখো ঈশ্বর ওকে কত সুন্দর বানিয়েছে, ওকে কত বুদ্ধিমান বানিয়েছে, ওকে কত ধনী বানিয়েছে। হ্যাঁ, এটা সত্যিই যে ঈশ্বর সবাইকে সব কিছু সমান দেননি। কারোকে রূপ বেশি দিয়েছেন, কারোকে বুদ্ধি বেশি দিয়েছেন, কারোকে টাকা পয়সা বেশি দিয়েছেন। কিন্তু একটা জিনিস তিনি সবাইকে সমান দিয়েছেন, আর সেটা হলো সময়। এই বিষয়ে তিনি কারোর সাথে কোনো ভেদাভেদ করেননি। তিনি সবাইকেই দিনে 24 ঘন্টা দিয়েছেন, তাতে সে গরিব হোক বা ধনী, ছেলে হোক বা মেয়ে,
বুড়ো হোক বা তরুণ, সবাইকে দিনে 24 ঘন্টাই দিয়েছেন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো সময়ের ব্যবহারের। ধনী লোকেরা তাদের এক এক মিনিটকে সঠিক জায়গায় কাজে লাগায়, আর গরিব লোক তাদের সময়কে ফালতু জায়গায় বরবাদ করে। আর সময় বরবাদ নিয়ে কথা বলতে গেলে এটা বলতেই হয় যে আজ আমরা সবথেকে বেশি সময় বরবাদ করি মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায়। সেখানে রিলস বা শর্টস স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। আমরা বুঝতেই পারি না যে আমরা দিনের 1/3 থেকে 1/4 কী করে মোবাইল দেখে পার করে দিই। আর সবথেকে বড় কথা, সেগুলো থেকে আমরা কি কিছু শিখি? উত্তর হলো না। আমরা সেই সব কন্টেন্ট দেখি না যেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো, বরং আমরা সেই সব কন্টেন্ট দেখি যেগুলো আমাদের কেবলই সময় নষ্ট করে। তাই সচেতন হন বন্ধু, আর সময় নষ্ট করা বন্ধ করুন। সাথে সাথে সময়ের কদর করুন। যদি আপনি নিজে থেকে শুধরে যান তাহলে খুবই ভালো, না হলে সময় যদি শুধরাতে শুরু করে তাহলে খুব কষ্ট হবে। তৃতীয় ভুল, ফেলিওর বা ব্যর্থতার ভয় পাওয়া। হ্যাঁ বন্ধু, বেশিরভাগ মানুষই ব্যর্থতাকে সবচেয়ে বেশি ভয় পায়, আর যারা ব্যর্থতাকে ভয় পায় তারাই বেশি ব্যর্থ হয়। কিন্তু আমাদের বুঝতে হবে, ব্যর্থতাই হলো সফলতার প্রথম সিঁড়ি। যে কোনো সফল মানুষের জীবনযাত্রা পড়ুন, সেখানে আপনি দেখতে পাবেন প্রত্যেক সফল মানুষের পিছনে এক কষ্টকর ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। কিন্তু মানুষ কেবল তাদের সফলতার যাত্রায় দেখে, তারা ব্যর্থতার যাত্রা না বোঝার চেষ্টা করে, না দেখার চেষ্টা করে। অথচ ব্যর্থতা ছাড়া সফলতার স্বাদ পাওয়া কোনোদিনও সম্ভব নয়। যে কোনো কিছুতে আমরা কেবল রেজাল্ট দেখি, আজ সে কোথায় আছে সেটা দেখি, কিন্তু কি করে সে সেখানে পৌঁছালো সেটা কোনোদিন দেখার বা জানার চেষ্টা করি না। মানে প্রসেসকে আমরা গুরুত্ব দিই না, শুধু ফলাফল দেখতে ব্যস্ত থাকি। তারপর বলি তাদের কপাল ভালো ছিল, আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি। আসুন কিছু এমন মানুষের ব্যর্থতার উপর দৃষ্টিপাত করি যাদের সামনে সারা দুনিয়া ঝুঁকে যায়। হেনরি ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানির ফাউন্ডার ছিলেন, তিনি যখন প্রথম গাড়ি তৈরি করেন তখন তিনি ব্যাক গিয়ার লাগাতেই ভুলে যান। বিখ্যাত নোবেল হ্যারি পটার পাবলিশ করার আগে তার লেখিকা জে.কে. রলিংকে 12টি পাবলিশিং হাউস পাবলিশ করতে মানা করে দেয়। থমাস অ্যালভা এডিসন একটি সফল বাল্ব আবিষ্কার করার আগে 10,000 বার ব্যর্থ হন। এছাড়া আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে বহুবার ব্যর্থ হন। যেমন 21 বছর বয়সে ব্যবসায় ব্যর্থ হন, 22 বছরে ভোটে হেরে যান, 24 বছর বয়সে পুনরায় ব্যবসায় লোকসান হয়, সাথে সাথে তার প্রেমিকাও মারা যান। 26 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়, 27 বছর বয়সে পুনরায় ভোটে হেরে যান, 34 বছর বয়সে সিনেটের নির্বাচন হেরে যান, 45 বছরে আবার ভোটে দাঁড়ান, আবার হেরে যান, 47 বছর বয়সে আবার ভোটে হেরে যান, আর অবশেষে 52 বছর বয়সে আমেরিকার রাষ্ট্রপতি হন। এতবার ব্যর্থতাকে সামনে দেখে যদি তিনি হাল ছেড়েও দিতেন তাহলেও কেউ তাকে দোষ দিতে পারত না, তেমন আজ তাকে কেউ মনেও রাখত না। আমাদের মতো গরিব আর সাধারণ মানুষের সমস্যা একটাই, আমরা চেষ্টাই করি না। আর যদিও চেষ্টা করি, একবার কি দুবার ব্যর্থ হওয়ার পর চেষ্টা করাই বন্ধ করে দিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের লাগাতার চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, লাগাতার জলের ফোঁটা যদি কোনো পাথরের উপর পড়তে থাকে তাহলে পাথরেও গর্ত করে ফেলে। তাই ব্যর্থতার ভয় না পেয়ে লাগাতার চেষ্টা করুন, একদিন ঠিক সফল হবেন। চতুর্থ ভুল, ত্যাগ না করা। আমরা কোনো কিছু ত্যাগ করতে চাই না, আমরা ভাবি সব কিছু নিজে নিজেই হয়ে উঠবে। কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় সফলতা পেতে চান আপনাকে তত বড় ত্যাগ করতে হবে। এই দুনিয়াতে কোনো কিছুই নিজে নিজে হয় না, বা বলতে পারেন কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। প্রত্যেক জিনিসের জন্য একটি নির্দিষ্ট মূল্য চুকাতে হয়। তেমনি সফলতার স্বাদ পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই দুনিয়াতে সবাইকেই সুখ দুঃখ ভোগ করতে হয়, পার্থক্য শুধু সময়ের হয়। ধনী ও সফল লোকেরা প্রথমে কষ্ট করে আর পরে সুখ ভোগ করে, সেখানে সাধারণ লোকেরা প্রথমে সুখ ভোগ করে, আনন্দ করে আর পরে কষ্ট সহ্য করে।
এখানে কষ্ট বলতে ডিসিপ্লিনের সাথে নিজের কাজ করা, ছোট ছোট অকেশনগুলোকে ত্যাগ করা, ঘর ছেড়ে বাইরে থাকা, সব কিছু ভুলে কঠোর পরিশ্রম করা, ইত্যাদি ইত্যাদি। আপনি মজাও করবেন আর সফলও হয়ে উঠবেন, এটা কোনোদিনও হবে না। দুনিয়ার যে কোনো সফল ও ধনী ব্যক্তির জীবনী পড়ুন, তাহলেই বুঝতে পারবেন তারা সফল হওয়ার জন্য কত কিছু ত্যাগ করেছে। একজন অ্যাথলিট তার আরামকে ত্যাগ করে, পছন্দের খাবারকে ত্যাগ করে, দিনের পর দিন প্র্যাকটিস করে, তবেই সে সফল হয়ে ওঠে। বিরাট কোহলি বিরাট হওয়ার জন্য তার পছন্দের বাটার চিকেন, মটন রোল, ছোলা বাটোরা ত্যাগ করেছে। এছাড়া একজন সেলিব্রিটি তার চেহারাকে মেনটেন করার জন্য কত কিছু ত্যাগ করে। একজন বিজনেসম্যান তার ব্যবসাকে দাঁড় করানোর জন্য অনেক কিছু ত্যাগ করে। একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য ঘুম ত্যাগ করে, পূজা পার্বণ ত্যাগ করে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা ত্যাগ করে, তবেই সে সফল হয়ে ওঠে। তাই ত্যাগ করতে শিখুন। প্রথমে মূল্য চুকান, তারপরই মূল্য পাবেন। মনে রাখবেন, যত বড় ত্যাগ তত বড় সফলতা। পঞ্চম ভুল, শেখার আগ্রহ না থাকা। গরিব মানুষ সব জানে, তাদের যাই বলুন তারা বলবে আমি জানি, তারা সব জানতা গামছাওয়ালা। কিন্তু তারা যদি সবই জানে, তাহলে তারা ধনী হতে পারছে কই, উন্নতি করতে পারছে কই? এর মানে তাদের এখনও অনেক কিছু জানা বাকি আছে, অনেক কিছু শেখা বাকি আছে। সর্বদা মনে রাখবেন, ধনী হওয়ার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল শেখার আগ্রহ। আপনি আপনার কাজ সম্বন্ধে যত শিখবেন, আপনি তত উন্নতি করবেন। এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষগুলো আজও শেখার চেষ্টা করে। তারা সফলতার শিখরে থাকার পরও শেখার জন্য আগ্রহী থাকে। তারা প্রতিদিন সময় বের করে বই পড়ে। মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস বছরে প্রায় 50টি বই পড়েন। তার মানে তিনি সপ্তাহে একটি করে বই পড়েন। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট প্রতিদিন 500 থেকে 600 পেজ পড়েন। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়েন। ইভেন বইয়ের প্রতি তার আগ্রহই তাকে আমাজন তৈরিতে অনুপ্রাণিত করেছিল। আমাজনে তিনি সর্বপ্রথম বই বিক্রি চালু করেছিলেন। আপনি যে কোনো ধনী ব্যক্তিদের দেখুন, তারা প্রত্যেকেই পড়তে ভালোবাসেন। কিন্তু আমরা সাধারণ বা গরিব মানুষেরা মনে করি আমরা সব জানি, আমাদের আর শেখার কিছু নেই। সেই জন্যই আমরা উন্নতি করতে পারি না, টাকা কামাতে পারি না। একটা জায়গায় গিয়ে আমাদের গ্রোথ থেমে যায়। সর্বদা মনে রাখবেন, টাকা আপনার পিছনে তখনই আসবে যখন আপনি শিখবেন, যখন আপনার স্কিল ডেভেলপ হবে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, যত আপনি লার্ন করবেন তত আপনি আর্ন করবেন। যে কোনো ধনী ব্যক্তির সম্বন্ধে আপনি খোঁজখবর নিলে জানতে পারবেন যে তারা পড়তে ভালোবাসে, তারা নতুন নতুন জিনিস জানতে ভালোবাসে, তারা শেখার জন্য আগ্রহী থাকে। আর শুধু বই পড়ে নয়, তারা মানুষের থেকেও শেখার চেষ্টা করে, তারা সমাজের থেকেও শেখার চেষ্টা করে। আর যে কোনো গরিব লোককে দেখবেন, তারা আড্ডা মারতে ভালোবাসে। তারা আড্ডাও এমন মানুষের সাথে মারে যাদের থেকে শেখার কিছু নেই। কিন্তু বন্ধু, যতদিন আপনি শিখবেন ততদিন আপনি উন্নতি করবেন। আর যখনই আপনি শেখা বন্ধ করে দেবেন, তখন থেকেই আপনার উন্নতিও বন্ধ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, কুড়ুল দিয়ে শুধু গাছ কাটলেই হবে না, মাঝে মাঝে সেটাতে ধারও দিতে হবে, না হলে কুড়ুলটা ভোঁতা হয়ে যাবে। তাই শেখা বন্ধ করবেন না, শিখতে থাকুন, শেখার জন্য আগ্রহী থাকুন। বন্ধু, যদি আপনি চান নিজের নাম গরিবের খাতা থেকে কেটে ধনীদের খাতায় লিখবেন, তাহলে এই ভুলগুলি করা বন্ধ করুন। অযথা ধার নেবেন না, সময় বরবাদ করবেন না, ব্যর্থতার ভয় পাবেন না। ত্যাগ করতে শিখুন আর শেখার জন্য সবসময় আগ্রহী থাকুন। দেখবেন আপনি গরিব থেকে আস্তে আস্তে ঠিক ধনী হয়ে উঠবেন। এছাড়াও ধনী হওয়ার 7টি নিয়ম রয়েছে, যা নিয়ে আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। সময় থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব
অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।